যেই মুনমুনকে একজনাও চিনতো না, আজ সেই মুনমুনকে হাজার হাজার লোক চেনে। আজ কোনো ইভেন্টে তাকে আমন্ত্রণ জানানো হয় সম্মান করার জন্য। তো এর থেকে বেশি পাওনা মনে হয় আর কিছু হয় না। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। গুড ইভিনিং, রেডি হয়ে গেছি একদম। এইটা আমার ফুল লুক। এই চুড়িদারটা আমি কিনেছিলাম, এটা তোমার ফ্লিপকার্ট থেকে, কিন্তু একটু টাইট টাইট লাগছে, কিন্তু তবুও পরলাম বিকজ এটা আমি এখন ফার্স্ট টাইম পরলাম, পরিনি। তো রেডি হয়ে গেছি, গুগলও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি গুগলের গেটআপটা। যাবো সোজা, দেখা হবে তোমাদের সঙ্গে। কি ইভেন্টে কি করছি না করছি সব তো শেয়ার করবো, অবশ্যই সঙ্গে থেকে। আর গুগলের লুকটা দেখো, এই দেখো গুগলটা কি ড্রেস বলে, এটাকে বলা হয় কর্নাক ওয়েস্টার্ন বডিকন ড্রেস। ওই গুগল পড়েছে এটা। এইটা চলো আমি সোজা কিনেছি যাওয়া যাক। থেকে। বেরিয়ে পড়েছি, গুগল আর আমি হাঁটছি। স্কুটিটা নিয়ে যেতে পারতাম, কিন্তু আমার স্কুটিটা মাঝে মধ্যে ধোকা দিয়ে দেয়, সেই জন্য টোটো করে নেব। হেঁটে যাচ্ছি, দেখি টোটো পেলে টোটো করে চলে যাব। পৌঁছে গেলাম সেই ইভেন্টে হলে, যেখানে ইভেন্টটা ছিল। তো এটা রানীগঞ্জেই ছিল, আমার বাড়ির থেকে খুব একটা দূরে নয়। তো পৌঁছে গেছি ওখানে। তো মিউজিকের কারণে আমাকে পুরো ভিডিওটা ভয়েস দিতে হচ্ছে, কারণ প্রচণ্ড লাউড স্পিকারে মিউজিক বাজছিল। আর এখানে সব মায়েদের সম্মানের জন্যই ডাকা হয়েছিল, তার ভিতরে আমি একজন। তো আমি যার আমন্ত্রণে গিয়েছিলাম তাদের সঙ্গে তো আলাপ না করালেই তোমাদেরকে হবে না, কারণ আমি অলমোস্ট একটা ভিডিও ছোট করে পোস্ট করে দিয়েছিলাম। তবুও আরেকবার করে তাকে থ্যাংক ইউ না জানালেই হয় না। সে হলো এই শিল্পা। শিল্পা আমার একজন ফলোয়ার বা আমার ফ্যামিলি মেম্বার বলতে পারো। ও আমার ভিডিও কিন্তু রেগুলার দেখে এবং আমাকে সবসময় কমেন্ট করে, সাপোর্ট করে। বহুবার দেখা করেছি আমি ওর সঙ্গে। তো সে শিল্পা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, না হলে তো আমি জানতামই না। ও এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কিন্তু একজন মেম্বার। তো প্রথমে গিয়ে পরেই দেখো এরকম ফুল দিয়ে ওয়েলকাম করে নেওয়া হলো, যেটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল ফিল করিয়েছে, দারুণ লেগেছে। সচরাচর তো এরকম সম্মান কোথাও পাওয়া যায় না। তো তারপরে এখানে বসেছিলাম গুগল আর আমি। আর এরা কিন্তু মানে সন্ধেবেলাতে একটু স্ন্যাক্সেরও আয়োজন করেছিল, যেখানে ছিল ভেজ পকোড়া, চাউমিন, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস। তো আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর খাইনি, কারণ আমার কোল্ড ড্রিঙ্কসটা অতটা ভালো লাগেই না। তো ওই জন্য আমি ওখান থেকে সরে গিয়ে আমি একটুখানি চাউমিন নিলাম আর একটুখানি পকোড়া নিলাম, গুগল আর আমার দুজনের জন্যই। ও দাঁড়িয়েছিল, কারণ আজকে তো ও আমার ক্যামেরাম্যান হয়ে গেছে। তো বিশ্বাস করো, এখানে গিয়ে এত ভালোবাসা আর এত সম্মান যে আমি পাবো আমি বিশ্বাস করতে পারিনি। আরেকজন খেতে খেতেই যখন আমি খাচ্ছিলাম, তো পিছন থেকেই আমার আরেকজনের সঙ্গে দেখা হয়েছে। সেটা হলো, মানে বললে বিশ্বাস করবে না, আমার ছেলে যেই কলেজে পড়ে, টিটিভি কলেজ, তো সেখানকার উনি টিচার। তো এসছেন উনিও, ওরকম অনেকের সঙ্গে। এবার সবাই অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না সামনে। তো ইনি সেই দিদি যে আমার ভিডিও কিন্তু রেগুলার দেখেন ইনি। আর ইনি হলো কলেজের, টিটিভি কলেজের একজন টিচার। তো পিয়ালিদি। তো খুব ভালো লেগেছিল এনাদের সঙ্গে আলাপ হয়ে, এরকম অনেকের সঙ্গে। আর ফার্স্ট টাইম আমি জীবনে এরকম একটা অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য সেখানে গিয়েছিলাম। এনজয় করব, খেলবো, এই জিনিসগুলো ভাবতেই আমার অবাক লাগে। যে সবথেকে প্রথমে তো আমি নিজেকে চিমটি কেটে নিয়েছিলাম, যে যখন আমাকে ইনভাইট করা হয়েছিল, যে আমি বুঝতেই পারছিলাম না যে সত্যি আমি এখানে গিয়ে মানে এরকম সম্মান আমি পাবো। তো এখানে অনেক কিছুই বলা হচ্ছিল মায়েদের নিয়ে, যেহেতু এই প্রোগ্রামটা বেসিক্যালি মায়েদের জন্যই করা হয়েছে, তো ওই জন্য মায়েদের সব সম্মান জানানোর জন্য বলা হচ্ছে। তারপরে নানান ধরনের খেলা ছিল। তো তিনটে খেলা ছিল 3 রাউন্ডের, তার ভেতর 2 রাউন্ডের খেলাতে নাম দিতে হবে। তো আমি দিয়েছিলাম পিলো কভার পরানো, আর দিয়েছিলাম ফুচকা কম্পিটিশন। এবার তোমার দিদি এত গোলুমলু, আর কি তোমাদের দিদি এত গোলুমলু, খাওয়া তো অ্যাভয়েড করাই যাবে না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্রথম হয়ে গেছিলাম, একদম সবার আগে কিন্তু আমার বালিশের কভার পরানো হয়ে গেছিলো। একদম ফার্স্টেই মোটামুটি 5 সেকেন্ডের ভেতরেই, 30 সেকেন্ড টাইম ছিল, তো 5 সেকেন্ডের ভেতরেই আমার কিন্তু বালিশে কভার পরানো হয়ে গেছিলো আমার। কিন্তু তারপরে বাকি কন্টেস্টেন্ট যারা ছিলেন সবাই এরকম কভার পড়াচ্ছে। কোনাতে যাকে দেখতে পাচ্ছ শিল্পাও ছিল, কিন্তু এখানে টাই ব্রেক হয়ে গেছিলো। তো ওই জন্য এই পিলোতে কভার পরানো রাউন্ডটা আবার হয়ে গেছিলো, কারণ আমার সঙ্গে সঙ্গে অনেকেই সেম টাইমে করেছিল। তো পরে যখন আবার করা হলো, তো আমি একটা ভুল এখানে কি করেছিলাম, আমার কিন্তু এখানেও সবার আগে হয়ে গেছিলো, কিন্তু আমার এই দেখো ওপরে বালিশটা বেরিয়ে আছে দেখতে পাচ্ছ একটুখানি। তো এইটা আমি পুরো কভার করিনি, তার আগে আমার পাশের জন উঠিয়ে দিয়েছে, নাহলে কিন্তু আমি তখনও প্রথম হতাম। এবার আমি কখনো কোনো কিছুতে না নাম দিই না, অংশগ্রহণ করি না, কিন্তু যখন করি আমি কিন্তু একদম মানে
খুব এফর্ট দিয়ে খেলি, জেতার জন্য খেলি, ভাবি যে আমার হ্যাঁ পারবো। তারপরে সেকেন্ড রাউন্ড ছিল, যেটা কিন্তু ছিল শাড়ি ভাঁজ করা। তো এখানে বাকি যারা ছিলেন তারা অংশগ্রহণ করেছে, এখানে আমি করিনি। তারপরে থার্ড রাউন্ডে ছিল ফুচকা খাওয়া রাউন্ড। তো আমাকে নিশ্চয়ই তোমরা কোনো দিনই দেখোনি ফুচকা খেতে, আমি ফুচকা একদমই পছন্দ করি না খেতে, কিন্তু তাও গুগলের জন্য আমাকে শুধুমাত্র এটাই পার্টিসিপেট করতে হয়েছিল। আর এখানেও কিন্তু অনেক জনা নাম দিয়েছিল, তার ভেতরে আমি একজন ছিলাম। তো আমি যাদের সঙ্গে 5 জনা খেলছিলাম তাদের সবার থেকে কিন্তু আমার আগে হয়ে গেছিলো। আর আমি লিটারেলি ফুচকাটা গিলে গিলে খাচ্ছিলাম। আমি ভাবতে পারিনি যে আমি ফুচকা খেলাম 5-5টা ফুচকার। এমনি সময় যখন দোকানে আমরা ফুচকা খেতে যাই তখন দেখবে ফুচকার সাইজ কত ছোট ছোট থাকে, আর এখানে কম্পিটিশান বলে ফুচকার সাইজগুলো সে একটা লুচির সাইজের ফুচকা হয়েছে। তবুও খেলাম, খেয়ে একদম হাঁ করে দেখিয়ে দিলাম যে হ্যাঁ খেয়েছি, দেখাতে হবে। তো টাইম ব্রেক, তারপরে দেখো এরকম বাচ্চাদের কিছু অনুষ্ঠান হলো এখানে। তো এরকম নাচ টাচ অনেক কিছুই হয়েছে, পারফরমেন্স। আর তারপরে এই যে নাচ করছে, এটা শিল্পার মেয়ে, খুব সুন্দর একটা ডান্স করে দেখিয়েছে মায়ের নিয়েই। তো খুব ভালো একটা অনুষ্ঠান ছিল। কিন্তু বিশ্বাস করো আমি খেলেছি অনেক এফার্ট দিয়ে, কিন্তু কিছু হয়নি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তবুও এখানে মায়েদের সম্মান দেওয়া হয়েছে। তারপরে দেখো যেই মুমেন্টটা সবথেকে বেস্ট মুমেন্ট, সেটা হলো বেস্ট মায়ের অ্যাওয়ার্ড দেওয়া, সেটা আবার গুগলের হাত থেকে আমি পেয়েছি। তো এর থেকে মনে হয় বেশি জীবনে আর আমার কিছু চাই না। আজকে যে সম্মান এত এত লোকের সামনে আমাকে আমার বেস্ট মায়ের পরিচয়, বেস্ট মায়ের খিতাব আমি পেয়েছি, আর তারপরে আমি এই ক্রাউনটা গুগলের মাথায় তুলে দিলাম, যেটা গুগল ডিজার্ভ করে। কারণ আমার ছেলে মেয়ে দুজনাই কিন্তু আমার সব থেকে কাছের এবং সব থেকে স্ট্রং একটা জিনিস। তো তারপরে অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এলো, তারপরে ওখানে ডিনারেরও অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ফার্স্টেই দিয়ে দিল এখানে ভেজিটেবল চপ ছিল, তারপরে স্যালাড ছিল, আর ছিল তোমার এখানে ফ্রায়েড রাইসের সঙ্গে একটা করে আলু, তোমার ছোট আলুর দম ছিল, আর ছিল কিন্তু চিলি চিকেন। দারুণ ছিল ইভেন্টটা। তো খেয়ে পরে সোজা বাড়ি চলে গেছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো। এখন 11:30 বাজে, রাত 11:30 বলছি। বাড়িতে ঢুকলাম। তো দারুণ ছিল ইভেন্টটা, বেস্ট অ্যাচিভমেন্ট যদি বলো, এটা আমার সবথেকে বড় লাইফের। তো ওখান থেকে দেখো যাওয়ার পরেই এরকম সঙ্গে সঙ্গে এরকম গোলাপ ফুল দিয়েছে। এই যে ক্রাউনটা যেটা গুগল আমাকে পরিয়েছে, বেস্ট মমের খিতাব আমাকে দিয়েছে। তার সঙ্গে একটা এই যে আমার মা সবার সেরা একটা মেমেন্টো, আর একটা সুন্দর এরকম হাতের লেখা একটা সার্টিফিকেট হ্যাপি মাদার্স ডে উপলক্ষে। কি লেখা আছে পড়ো? কি লেখা আছে সেটাও তোমাদের পড়ে শোনাচ্ছি। আমার মা, যখন আমি ছিলাম ছোট পারতাম না কো চলতে, শুধু মা মা করে যেতাম, পারতাম না কথা বলতে। তুমি আমায় করলে বড়, শেখালে আমায় হাঁটতে, জীবনের এই রেলগাড়িতে ঘোড়ার মতো ছুটতে। ছোটবেলায় নিজের হাতে পারতাম না কো খেতে, তুমি আমায় খাইয়ে দিতে তোমার নিজের হাতে। তুমি আমার জন্মধাত্রী, তুমি আমার মা, তোমার এই ভালোবাসা আমি কোনো দিনও ভুলবো না। থ্যাংক ইউ গুগল অ্যান্ড মনা অ্যান্ড ম্যাক্স, আমার জান পাখি এরা। তো দারুণ ছিল ইভেন্টটা, পুরো একদম স্ন্যাক্স থেকে শুরু করে ডিনার পর্যন্ত। তারপরে সবার সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে। আর এত সুন্দর একটা মানে ইভেন্টটা এত দারুণ ছিল, এত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে, একদম পরিপাটি, এত খেলাধুলা, এনজয়মেন্ট, ফুল এনজয়মেন্ট। আমি খুব ভালো লেগেছে এরকম ইভেন্টের সঙ্গে আমি সাক্ষী থেকে, আমার দারুণ লেগেছে, দারুণ অভিজ্ঞতা। তো একদম খাওয়া দাওয়া করেই এসছি। আর ক্রাউনটা দেখো আমাকে কেমন লাগছে, ক্রাউনটা পরে ভালো লাগছে আশা করি। তো এগুলো কোনোদিন তো সেভাবে এই মুভমেন্টগুলো আমি বাঁচতে পারিনি কখনোই জীবনে। এখন সবে শুরু হয়েছে নতুন যাত্রাপথ আমার জীবনের। সবই তোমাদের ভালোবাসা এবং অবশ্যই আমার ছেলে মেয়ে এবং আমার ফ্যামিলির সাপোর্ট। আর ওই মানুষটা তো আমার সঙ্গে অলওয়েজ আছে। তো কিছু বলার নেই, দারুণ লাগলো। আর যা কিছু সব তোমাদের ভালোবাসা, এরকমই তোমাদের ভালোবাসা সবসময় দিয়ে রেখো। তো আজকের মতন এখানেই, গুড নাইট, ভালো থেকো সবাই।